নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকে তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল ওঠার পরে আজকে মানে না, প্রতিদিনই সকাল সকাল উঠি। সকাল বলতে আমরা সেই 5টা-6টাতে উঠি না, আমাদের উঠতে প্রায় 6:45 বাজে আর কি। কারণ আমাদের রাত্রে শুতে শুতে অনেক দেরি হয়ে যায়, তো সকালবেলা ওঠাই হয় না। তো সকাল সকাল যেহেতু মেয়ের স্কুল 5:45-তে মেয়ের স্কুল শুরু হবে, তো 7টার দিকে উঠে মেয়েকে আগে ঘর উঠোনটা ঝাঁট দিয়ে আগে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি বাকি কাজগুলো সারি। তো দেখো, প্রতিদিনের মতো আজকেও মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের যা যাবতীয় কাজ ছিল, রান্নাঘরের কাজ, সেটা শেষ করে এখন দেখো বসে, না ভুল বললাম, জানো তো, মেয়েকে পাঠিয়ে দিয়ে ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিই। মেয়ে এবার স্কুল থেকে বাড়ি চলে এসছে। এই ফাঁকে আমি আমার রান্নাটা কমপ্লিট করেছিলাম আর কি। কমপ্লিট করে মেয়ে তো স্কুল থেকে আসলো, এখন ছেলেকে আসলো বলতে কি আমি এবার মেয়েকে আনতে গেছিলাম আর কি। ওই জন্য সকালবেলার বাসনগুলো আর মাজা হয়নি। সকালে চাটা খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো কিন্তু মাজা হয়নি। তো মেয়েকে আমি স্কুল থেকে এনে আবার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে আমি এখন বাসনগুলো মাজছিলাম। দেখো পাশে মেয়েও কিন্তু আমার হাঁটাচলা করছে। ও আমার সঙ্গে ও বলতেছিল, মা আমি বাসন মাজো, আমি কাজ করবো। ঠিক আছে, বাসন মাজো, করো। তো যখন আমি মোটরটা ছাড়লাম অমনি ও পাইপ দিয়ে খেলা শুরু করে দিল। তো এখন এখানে খেলছে, আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর যে যত সকালেই উঠি না কেন, কোনো দিন কিন্তু বসে থাকা যায় না আর কি। সকালবেলা ওঠার পর থেকে যে আমাদের যুদ্ধ শুরু হয়ে যায়, তো একটার পর একটা আমাদের কিন্তু চলতেই থাকে। সবাই বলে নারীরা নাকি দশভুজার রূপ, আরেক রূপ আর কি। সত্যিই কিন্তু তাই। দশভুজা যেমন দোয়ার সাথে সব দিকে সবটাকে সামলে নেয়, আমরা হাউস ওয়াইফরা, নারীরা মানে আমরা হাউস ওয়াইফরা, আমরা কিন্তু 2 হাতেই সবটাকে সামলে নিতে পারি, সব কিছুকে সামলে নেওয়ার ক্ষমতা রাখি। যেমন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে যদিও আমরা বাইরের কাজ করতে যাই না, অফিস আদালতের কাজ করি না, কিন্তু বাড়িতে যে কত রকমের কাজ থাকে সেটা যারা একমাত্র হাউস ওয়াইফ তারাই কিন্তু বোঝে। যারা এই কাজগুলো করে তারাই বুঝবে। আর বাকিরা যারা করে না তারা হয়তো বলবে যে কী এমন কাজ বাড়িতে করো, তা আবার দশভুজার রূপ আরেক রূপ, এরকম করে কি আবার বাড়িয়ে বাড়িয়ে বলার কী আছে। কিন্তু তাদের কাছে কিন্তু মূল্য নেই। মেয়েদের কাজের মূল্য কিন্তু কখনোই কেউ দেয় না আর কি। যারা এইসব কাজগুলো করে তাদের কাছে এইসব কাজের মূল্য থাকে। ঠিক আমি যেমন করি, আমার কাছে আমার এই কাজগুলোর মূল্য আছে। আমার মতো যারা আরও অনেকেই আছো, যারা এরকম কাজগুলো করে থাকো সচরাচর, তাদের কাছে তাদের এই কাজগুলোর মূল্য আছে। আমি যেমন সকাল থেকে উঠে সারাদিন একটার পর একটা করতেই থাকি, এরকম অনেকেই আছে যারা সারাদিন শুধু করেই যায়। শুধু একটা কাজ না যে মেয়েদের শুধু রান্নাবান্না কাজ। রান্নাবান্না বলতে দেখো, ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, এরকম সারাদিন কত রকমের কাজ থাকে। সবটাই কিন্তু আমরা মেয়েরা সামলে নেই। তো অনেক কথা, অনেক গল্প, অনেক কিছুই হবে। তার আগে আমি কিন্তু অনেক কিছুই বলে ফেললাম। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার নাম রূপা, আমার চ্যানেল হচ্ছে রূপম লাভস্টার। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো দেখো, কলের পাড়ে বাসনগুলো মাজার পর আমি অনেকগুলো কাপড় চোপড় ছিল, ভেজানো ছিল, ওসবও কেচে নিয়ে এখন মেলতে চলে এসেছি বাইরে। দেখো আজকে কিন্তু প্রচণ্ড মানে রোদ উঠেছে। আজকে মনে হয় 36 ডিগ্রি তাপমাত্রা পার করেছে আর কি। দেখতেই পাচ্ছ কীরকম ঝলমলে আকাশটা দেখা যাচ্ছে, বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। এই যে তোমরা এখন আমাকে দেখছো, এটা কিন্তু আমার বাড়ির সামনের ভিউটা আর কি। বাড়ির সামনে একটা গাছের সঙ্গে দড়ি বাঁধা আছে, সেই দড়িতে কাপড়গুলো মেলে দিই প্রতিদিন আর কি। এই জায়গাটাতে রোদ ভালো পায়, কাপড়গুলো শুকোয়। রোদ না থাকলেও হাওয়াতে শুকিয়ে যায়, কারণ সামনেটা অনেকটাই ফাঁকা, হাওয়া বাতাস ভালোই আসে আর কি। এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির সামনের পরিবেশটা কীরকম।
গ্রাম্য পরিবেশের বউ আমি, গ্রাম্য পরিবেশটাকে নিয়ে আমার এই ব্লগ চ্যানেলটা। তো গ্রাম্য পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে তোমরা প্লিজ আমাকে একটু জানিও। আমি এদিকে ভয়েস দিচ্ছিলাম, এর মধ্যে দেখো আমার কল চলে এসছে। ওর বাবা বাজার থেকে কল করেছিল যে কী কী লাগবে বাড়িতে খরচা আর কি। তো ভয়েসটা দেওয়া একটু বন্ধ করে আমি ওর সঙ্গে কথা বলে নিলাম। তারপরে আবার এসে আবার ভয়েস দেওয়া শুরু করলাম। ওই দেখো বাড়ির সামনে সাইডে বাঁধা আছে গরু, তারপর ছাগল এগুলো হেঁটে যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো চলে আসছি ঘরে এসে দেখো বিছানার মধ্যে ওই যে পেন্সিল, রং পেন্সিল, রাবার টাবার যা যাবতীয় সব কিছু ঢেলে মেয়ে বিছানার মধ্যে এলোমেলো করে রেখে দিয়েছে। তো এখন আমি এগুলো এখন একটু গুছিয়ে রাখছি, তারপর বিছানাটা ঝেড়ে নেব। বিছানা ঝাড়ার পর আমি ঘরের যে টেবিলটা আছে সেই টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। কোনো টেবিলে যে কাপড়টা পাতা ছিল সেটা একটু ধুয়ে দিয়েছি আর কি। টেবিলটা পরিষ্কার করে রেখেছি, তারপর ওটা প্লাস্টিকটা পেতে রাখবো। ওই যে বিছানার সাইডে মেয়ের পুতুলটা ওখানে বসিয়ে রেখেছি, দেখো দেখতে কি সুন্দর লাগছে পুতুলটা। দেখতেই পাচ্ছ তো সারাদিনে কত কিছু করতে হয় আমাদেরকে, একটা শুধু কাজ না, সারাদিনে রুটিন মাফিক একটার পর একটা কিন্তু আমাদের চলছেই। এই দেখো টেবিলটার উপরে আবার কী কী রাখা আছে ওগুলো সরিয়ে নিয়ে মুছে তারপর কাপড়টা পেতে রাখবো। টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, প্লাস্টিকটাও পাড়া হয়ে গেছে। তারপর দেখো এই যে ড্রেসিংয়ের সামনে ড্রেসিংটা একটু একটু পরিষ্কার করেছি, কদিন থেকে পরিষ্কার করাই হচ্ছিল না, ধুলোবালি পড়েছে। আয়নাটাও একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কি। ওই যে মগের মধ্যে পাতাবাহারে গাছটা রেখেছিলাম, পাতাবাহারে গাছটা যেন তো শিকড় গজিয়েছে, এখন এই গাছটা আর মরবে না, ভালো থাকবে আর কি। এখন দেখো ঘরগুলো গুছিয়ে ছেলে স্কুল থেকে চলে এসে ছেলেকে খাইয়ে দিয়ে ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু শুয়ে রেস্ট করেছিলাম। তারপরে ঘর উঠান ঝাড় দিয়ে আবার বাইরে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো ঘরে আনা হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে প্রার্থনা করে মেয়ে তো এখনও ঘুমাচ্ছিল আর কি, ছেলেকে নিয়ে পড়তে বসেছি। ছেলেকে পড়াতে এদিকে আমি যে কাপড়গুলো একটু গুছিয়ে ভাঁজ করে রাখছিলাম আর কি। দেখো ছেলে কিন্তু এদিকে, মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, মেয়ের পাটা দিয়ে ছেলে কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো ঘুমের বাচ্চাটার সঙ্গে।
ওই দেখো পাশে কিন্তু মেয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর তার পাশে ছেলে বই পড়ছিল আর কি। আর আমি এদিকে আমার কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে বলে নিই, আজকে আমি আমার ব্লগটা আর বেশি বড় করছি না, এর মধ্যে অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের আর অসুবিধা করতে চাই না, তোমাদেরকে আবার বলছি, যদি আমার এই ব্লগটা তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। এবং যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো যারা বন্ধু আছে তাদেরকেও বলছি তোমরা আমার পাশে আগামী দিনেও থাকবে, গত দিনে যেরকম ছিলে আগামী দিনেও থাকবে, সেই আশা রাখছি তোমাদের কাছে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তোমাদের সামনে আমি আসব। তো তারই অপেক্ষায় থাকো, আমিও সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনে কীভাবে তোমাদের সামনে আসতে পারবো, তোমাদেরকে একটু তোমাদের পছন্দ মতো একটু আমি আমার ব্লগটা তৈরি করতে পারবো, সেই আশায় রেখে আমি আজকে আমার এই ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণে তোমাদের দিয়ে দিচ্ছি গুড নাইট, টাটা, বাই বাই।